ইদানিং সোশ্যাল মিডিয়াতে কিছু ইন্টারভিউ যদি আপনারা খেয়াল করে দেখেন, যেগুলা টেলিভিশন ইন্টারভিউ বা বিভিন্ন টিভি চ্যানেলের যে অনলাইন ভার্সন আছে, সেখানে কিছু নারীদেরকে নিয়ে ইন্টারভিউ বা নারীদের মধ্যে যারা ভালো কাজ করছেন বা পরিচিত মুখ বা যাদের নিজ নিজ জায়গায় সেলিব্রিটি, এই ধরনের কোনো একজন সোশ্যালি রিকগনাইজড এবং ওয়েল নোন একজন নারীকে ইন্টারভিউ যারা করছেন, তাদের কোয়েশ্চেন্সের প্যাটার্ন যদি দেখেন, তখন আপনি খেয়াল করে দেখবেন যে এটার একটা জেনারেশনাল এফেক্ট কিন্তু আমাদের যে উঠতি বয়সী তরুণীরা আছে তাদের উপর পড়বে। কিভাবে পড়বে? বিকজ কোয়েশ্চেন্সগুলোর প্যাটার্ন দেখুন। বিভিন্ন নারীদেরকে যখন ইন্টারভিউ করা হয়, তখন তাদেরকে ইদানিং কালে এসে আপনি খেয়াল করে দেখবেন যে কোয়েশ্চেন্সগুলো কেমন, আপনার ক্লথসের ব্র্যান্ড কি, আপনার ক্লথসের প্রাইস কত, এবং আরও বিভিন্ন ধরনের ব্যক্তিগত প্রশ্ন, যেটা আমাদের যে তরুণ প্রজন্ম আছে বা আমাদের যে উঠতি বয়সী নারীরা আছে তাদের জন্য ভালো কিছু এক্সাম্পল না। এটা তো সত্যি, এবং এটা স্বীকার করতেই হবে যে ইদানিংকালে এসে দেখা যাচ্ছে যে সবাই পড়াশোনা করতে পছন্দ করে না। ইদানিংকালে অনেকেই ইনফ্লুয়েন্সার হতে চায়, অনেকে ফেসবুকে টিকটকে মিলিয়ন ফলোয়ার্স অ্যান্ড ভিউজ চায়। এটাতে দোষের কিছু না, বাট এডুকেশনটাকে যদি আমরা প্রায়োরিটাইজ না করি এবং এডুকেশনের পাশাপাশি আমরা যদি আমাদের স্কিল বা দক্ষতাকে প্রায়োরিটাইজ না করি, তখন আমি কত টাকার ক্লথস পরলাম, কোন ব্র্যান্ডের শুজ পরলাম, কোন ব্র্যান্ডের মেকআপ ইউজ করলাম, এগুলো না কোনো ভ্যালু ক্রিয়েট করে না। অ্যান্ড your dignity and your value should not be based on something that can be taken away. That means আমার পার্সোনালিটি, আমার ভ্যালু, আমার ডিগনিটি, আমার সব কিছু যদি আমার ক্লথস, আমার ব্র্যান্ড, আমার মেকআপের ব্র্যান্ড, আমার প্রসাধনী, এগুলোর উপর যদি ডিপেন্ড করে, তাহলে কিন্তু এটা ওয়ার্থ ইট না। কারণ হচ্ছে এই জিনিসগুলা নিয়ে চলে আসা যায়। ফর এক্সাম্পল, আপনার কাছে খুব দামি একটা টি শার্ট আছে, এটা 2 দিন পর নষ্ট হয়ে যেতে পারে। এমনও হতে পারে যে আপনি এটা অ্যাফোর্ড করতে পারছেন না। আপনার কাছে খুব দামি ব্র্যান্ডের মেকআপ আছে, আপনার কাছে খুব ভালো ব্র্যান্ডের শুজ আছে। সো এই ধরনের কোয়েশ্চেন্স যখন উপস্থাপনা করে নিয়ে আসেন বা যারা উপস্থাপনা করেন, আমি জানি না তারা আসলে ভিউজের জন্য এটা করেন নাকি তাদের মাথায় ওই চিন্তাটা থাকে না যে আমার একটা কথা, আমার একটা ইন্টারভিউ, আমার একটা অনুষ্ঠান যখন এটা ব্রডকাস্ট হচ্ছে, তখন অন্য যে তরুণীরা আছে, উঠতি বয়সী তরুণীরা, তাদের উপর কি ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এবং যারাই উপস্থাপনা করেন, আই এম প্রিটি মাচ শিওর দ্যাট তারা ওয়েল এডুকেটেড এবং অ্যাডাল্ট। সো আমরা যখন বয়সের দিক থেকে বাড়ি, আমাদের ওই জিনিসটা মাথায় রাখা উচিত। এবং সেলিব্রিটিরাও দেখা যায় যে অনেক সময় এই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার দিয়ে থাকেন, প্রেফার করেন, আবার অনেক সময় দেখা যায় যে তারা কোয়েশ্চেন্সের অ্যান্সার দেন না। আমি অনেককেই চিনি মিডিয়াতে আছেন যাদের পার্সোনালিটি এত সুন্দর, ওয়েল এডুকেটেড, ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিলং করেন, তাদেরকে যখন কোনো প্রোগ্রামে আনা হয় তাদেরকে এই কোয়েশ্চেন্সগুলো করা হয় না। সো এখানে আসলে বোথ সাইডের একটা বলবো যে পার্টিসিপেশন আছে। যিনি উপস্থাপনা করছেন তার উপস্থাপনায়ও তিনি এই ধরনের ফ্যান্সি জিনিস রাখতে চান, সো দ্যাট তার সোশ্যাল মিডিয়াতে এক্সপোজারটা বেশি হয়, বা তিনি ইদানিং যেটা বলে যে ভাইরাল হতে চান। আবার যিনি আসছেন ইন্টারভিউ দিতে, তিনিও হয়তো এগুলো পছন্দ করেন। সো এইগুলো আমাদের সামনে ভালো এক্সাম্পল না। কারণ আমি একজন হয়তো বলছি যে আমি সোশ্যাল মিডিয়া দ্বারা ইনফ্লুয়েন্স হই না, বাট হোয়াট অ্যাবাউট আদার গার্লস যার বয়স এখন 13, 14, 15, 16, এই বয়সটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট কাজ করে, যা দেখছি সেটা হতে ইচ্ছা করে। সো এই বয়সী তরুণীদের সামনে আমাদের মিডিয়া আসলে কি ধরনের এক্সাম্পল সেট করছে, এবং আই এম শিওর প্রত্যেকটা প্রোগ্রামের পেছনে কিন্তু প্রডিউসার থাকেন, অথবা কেউ না কেউ তো ডেফিনেটলি থাকেন, রাইট? সো তারা আসলে এই কোয়েশ্চেন্সগুলো কেন দেখে দেন না, নাকি এটা তাদেরই একটা প্ল্যান্ড মেথড যেখানে আসলে ভিউজ বাড়ানোর জন্য বা নিজের চ্যানেলের এক্সপোজার বাড়ানোর জন্য এই ধরনের এক্সাম্পল বা এই ধরনের
কোয়েশ্চেন সেট করে দেয়া হচ্ছে, বাট আমরা যখন এগুলো করছি আমরা কি চিন্তা করছি ফিউচারে আমার সন্তান এই ট্র্যাপে পড়ছে? আমরা কি চিন্তা করছি ফিউচারে আমার বোন এই ট্র্যাপে পড়ছে? বিকজ ইদানিংকালে সত্যি কথা যেটা, বেশিরভাগ মেয়েরা পড়াশোনা করতে চায় না। এটা হতে পারে তার ফ্যামিলির দিক থেকে কোনো একটা লেকিং, তার ফ্যামিলি হয়তো ফাইন্যান্সিয়ালি স্টেবল না, তার ফ্যামিলি হয়তো তাকে সাপোর্ট করছে না, তার ফ্যামিলি হয়তো তাকে বার্ডেন মনে করছে। এটা হচ্ছে রুরাল এরিয়া বলেন, মেইন স্ট্রিম এরিয়া বলেন, বেশিরভাগ ফ্যামিলিতেই মেয়েদেরকে বাংলাদেশের টু বি অনেস্ট বার্ডেন হিসেবে দেখা হয়। খুব কম ফ্যামিলি আছে মেয়েদেরকে ছোটবেলা থেকে প্রপারলি ট্রেন ওয়েতে বড় করে, একটা ট্রেন্ড ওয়েতে বড় করে, একটা প্রপার প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যায়, তাকে মেক শিওর করে যে তোমাকে পড়াশোনা করতে হবে। এগুলো হাতে গোনা কয়েকটা ফ্যামিলি, সো এক্সেপশনস ক্যান নট বি দ্য এক্সাম্পলস। বাট আমি যদি একদম সাধারণ নিম্নবিত্ত পরিবারগুলোর কথা চিন্তা করি, সেখানে মেয়েদেরকে বার্ডেন মনে করা হয়, তাদেরকে পড়াশোনা করাতে এত বেশি ইনফ্লুয়েন্স করা হয় না, এত বেশি ইনভেস্ট করা হয় না, এবং একটা সার্টেন এইজ হয়ে গেলে বা অনেক সময় 18-র আগে বিয়ে দিয়ে দেওয়ার মতো একটা ব্যবস্থা করা হয়। সো এই সব জায়গায় যেখানে এখন বাংলাদেশের গ্রামে গ্রামে ইন্টারনেট পৌঁছে গিয়েছে, সেখানে এই ধরনের ইন্টারভিউ আমাদের উঠতি বয়সী তরুণীদের বা যারা ফিউচার বাংলাদেশকে লিড দিবে তাদেরকে ভালো কোনো এক্সাম্পল সেট করে দিচ্ছে না। সো যারা এইসব প্রোগ্রাম প্রডিউস করেন, যারা এইসব কোয়েশ্চেন্স করেন এবং মেয়েদের মাথায় এটা ঢুকিয়ে দেন তার সাবকনশিয়াস মাইন্ডে অথবা কনশিয়াস মাইন্ডে, যে ব্র্যান্ডের কাপড় চোপড় পরতে হবে, ব্র্যান্ডের এইটা পড়তে হবে, ওইটা পড়তে হবে, এই ধরনের এক্সাম্পল কোনো অবস্থাতে আমাদের জন্য ভালো না। আপনি যদি ব্র্যান্ডের কাপড় পরতে পছন্দ করেন, ব্র্যান্ডের প্রসাধনী, ব্র্যান্ডের ম্যাটেরিয়ালস, ব্র্যান্ডের শুজ, জুতা এগুলো পরতে পছন্দ করেন, ভেরি গুড, বাট আপনাকে তো ওই লেভেলের আর্ন করতে হবে। সো আপনার যদি ইনকাম থাকে, আপনি যদি মনে করেন যে আমি অ্যাফোর্ড করতে পারবো, গো ফর ইট, আমার ওটাতে কোনো সমস্যা নাই। বাট আপনার মধ্যে ওই কনফিডেন্স লেভেলটা থাকতে হবে যে আপনি যাতে একটা রাস্তার ফুটপাথ থেকে কেনা কাপড় পরেও, ফর এক্সাম্পল আমি বলছি না, বাট এখন ফুটপাতে অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়, আমি এই জন্য বলছি, এবং অনেকেই এটা পরেন। আমি নিজেও ফুটপাথ থেকে অনেক টি শার্টস অনেক কিছুই কিনি। সো আপনার যদি ওই কনফিডেন্স লেভেলটা না থাকে যে আমি ঠিকমতো আমার স্কিলটাকে নার্চার করছি কিনা, আমি ঠিকমতো আমার পড়াশোনাটাকে প্রপারলি এগিয়ে নিয়ে যাচ্ছি কিনা, আমি আমার নেটওয়ার্কিং ঠিক করছি কিনা, আমি আমার কমিউনিকেশন ঠিক করছি কিনা, আমার সারাউন্ডিংস ঠিক আছে কিনা, আমার পার্সোনাল লাইফের টুলসগুলো হেলদি কিনা, বিকজ এগুলো ম্যাটার করে। আপনি কনফিডেন্স লেভেল তখনই পাবেন যখন আপনার লাইফস্টাইল হেলদি থাকবে, আপনি আপনার নিজের জায়গায় অনেস্ট থাকবেন, আপনি আপনার কাজটা ঠিকমতো করছেন, পড়াশোনা করছেন, নেটওয়ার্কিং করছেন, কমিউনিকেশন করছেন, আপনার স্কিলসগুলো ডেভেলপ করছেন। বাট আপনার এগুলো কিছুই না, আর আপনি ব্র্যান্ডের কাপড় চোপড় পরে ঘোরাঘুরি করলেন এবং বললেন দিস অ্যান্ড দ্যাট, এগুলো না ভালো কোনো এক্সাম্পল বয়ে আনে না, সত্যি কথা যেটা। আর এটা এক এক মানুষের ফ্যাসিনেশন থাকতে পারে। আমি অনেক মানুষকে চিনি যারা একটু ভালো ব্র্যান্ডের ঘড়ি পরতে পছন্দ করে, ভালো ব্র্যান্ডের জুতা পরতে পছন্দ করে, এটাতে দোষের কিছু নাই। বাট ইন্টারভিউতে ডেকে এনে মানুষকে আস্ক করা যে আপনার এই কাপড়ের দাম কত, আপনার এই জুতার দাম কত, টু বি অনেস্ট আমাকে যদি এই ধরনের কোয়েশ্চেন্স করা হয় আমি ইন্টারভিউ দিবই না, ওর সরে আসবো, সত্যি কথা যেটা। বিকজ এই ধরনের কোয়েশ্চেন্স খুবই স্টুপিড টাইপের কোয়েশ্চেন, এবং এগুলো আসলে আমি এগুলো কেন বলবো, ফর এক্সাম্পল আমি অনেক ইন্টারভিউতে গিয়েছি অনেক জায়গায়, সো আমাকে ইন্টারভিউতে ডাকা হলে আমি আমার কাজ নিয়ে কথা বলবো, রাইট? আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে ওখানে আমি কথা বলবো না, আমি আমার কাজ নিয়ে কথা বলবো, আমার কমিটমেন্ট কি টুয়ার্ডস দ্য কমিউনিটি, যদি আমি কমিউনিটি বেসড কাজ করি। অ্যান্ড অলসো মিডিয়াতে যারা আছেন তাদের কমিটমেন্টও তো ভিউয়ার্সদের সাথে বা দর্শকদের সাথে, রাইট? সো দে ক্যান টক অ্যাবাউট দেয়ার ওয়ার্ক, এবং অনেকেই আছেন যারা কাজের বাইরে কোনো কিছু নিয়ে কথা বলেন না, বাট এগুলো কিন্তু ভাইরাল হয় না, এগুলোর কিন্তু ভিউজ বেশি হয় না। ভিউজ বেশি হয় যেখানে উপস্থাপনা যারা করেন তারা ব্যক্তিগত প্রশ্ন করেন, যারা জিনিসপত্রের দাম নিয়ে কথা বলেন, কাপড়ের দাম কত, কোন ব্র্যান্ড, আপনার লিপস্টিকের দাম কত, আপনার জুয়েলারি কোত্থেকে কেনা। সো এই জিনিসগুলা সুন্দর না, ভালো এক্সাম্পল না, এবং আমরা ভালো দিকে যাচ্ছি না। কারণ যেহেতু আমি উঠতি বয়সীদের নিয়ে কাজ করি, সো আমি এই জিনিসটা খুব ভালো করে বুঝি। এই বয়সে তারা ইন্টারনেটের এক্সপোজার যেভাবে পেয়েছে আমরা কিন্তু আমাদের টাইমে পাইনি। আমরা আমাদের ফ্রি টাইমে কি করেছি, বই পড়েছি, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেছি, পড়াশোনা করেছি। বাট এখন কিন্তু পড়াশোনা থেকে সবাই অনেক দূরে সরে যাচ্ছে। পড়াশোনার পাশাপাশি স্কিলটাকে ডেভেলপ করতে হবে, দক্ষতার কোনো বিকল্প নাই, কিন্তু পড়াশোনাটাও জরুরি।
সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো আমি জানি না মিডিয়া পার্সোনালিটি যারা আছেন, আই থিঙ্ক তাদের দিক থেকেও এখানে কাজ করার সুযোগ আছে। যারা প্রোগ্রাম প্রডিউস করছেন তাদের দিক থেকেও প্রোগ্রাম প্রডিউস করার সুযোগ আছে। ভালো প্রোগ্রাম, ভালো কোয়েশ্চেন্স বিল্ড করে এই টাইপের প্রোগ্রাম, বিকজ এগুলো তো আমাদের সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলছে। স্পেশালি যেসব মেয়েরা এখন টিনেজার্স, যারা ফিউচারে হয়তো পড়াশোনা শেষ করবে বা একটা ভালো কর্মক্ষেত্রে যেতে চায় বা যাবে, তারা কি মনে করবে লাইফে ব্র্যান্ড আসো, লাইফে অনেক দামি দামি জিনিসপত্র পড়তে হবে। বাট টু বি অনেস্ট, কনফিডেন্স হচ্ছে সব কিছু, এবং কনফিডেন্স একদিনে আসে না। এটা পড়াশোনার মাধ্যমে আসবে, পারিবারিক শিক্ষার মাধ্যমে আসবে, সারাউন্ডিংসের মাধ্যমে আসবে, নিজের সংযত হওয়া এবং নিজের গ্রেটফুলনেস থেকে আসবে। অল্প কিছুতে তুষ্ট থাকা বা সন্তুষ্ট থাকার যে একটা প্রবণতা, সেটা আমাদের মধ্যে থাকতে হবে। সারাদিন শুধু নাই নাই, চাই চাই, পাই পাই, এগুলো করলে লাইফ কখনো সুন্দর হয় না। পড়াশোনাতে ফোকাস করতে হবে। সো সব কিছু মিলিয়েই সো আমার কাছে মনে হয় যে আমি যদি আজকে কোনো জায়গায়, আমার এরকম অনেক টি শার্ট আছে যেগুলোর দাম 100 টাকা। টু বি অনেস্ট, আমি যখন দেশের বাইরে ছিলাম, আমি 1 ইউরো 2 ইউরোতে ক্রিসমাস মার্কেটে যেই সেলগুলা দিত উইন্টারের টাইমে, ডিসেম্বর জানুয়ারিতে দেশের বাইরে প্রচুর সেল থাকে ভালো ভালো সবগুলাতে, ব্র্যান্ডের সবগুলাতে। সেখানে 1 ইউরো 2 ইউরো 3 ইউরো এরকম করে করে ভালো ভালো লাইক ক্লথস, স্যান্ডেলস, অনেক কিছু পাওয়া যেত। আমি ওগুলো কালেক্ট করেছি, দেশের বাইরে থেকে করেছি। বাংলাদেশে আমি ওভাবে আলাদা করে শপিং করি না, স্পেসিফিক কিছু লাগলে তো লাগলো। বাট আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, ফুটপাতে অনেক সুন্দর সুন্দর টি শার্টস পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ব্লেজার পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর শার্ট পাওয়া যায়। সো এই জিনিসগুলো তো আমি কালেক্ট করি, এবং আমার অনেক ভিডিওতে, অনেক ইন্টারভিউতে আমি এগুলো পড়ে গিয়েছি। বাট কেউ কিন্তু আমাকে আস্ক করার ওই সাহসটা পায় নাই যে আপনার এটা কোত্থেকে কিনেছেন, বা হ্যাঁ অনেকে সুন্দর লাগে, বা অনেকে আমাকে আস্ক করে যে আপু এটা কোত্থেকে কিনেছেন। আমি সত্যি কথা বলি, আমার 50 টাকার অনেক টি শার্ট আছে, আমার 100 টাকার অনেক শার্ট আছে। সো এই জিনিসগুলো আসলে কনফিডেন্সের ব্যাপার। আমি যদি আজকে একটা 100 টাকার শার্ট পরে বা 100 টাকার 200 টাকার টি শার্ট পরে কোনো একটা ইনভেস্টর মিটিংয়ে যাই, সেখানে আমি খুব ভালোভাবে প্রেজেন্টেশন দিয়ে চলে আসতে পারবো। আমার কাছে ওইটা মাথায় থাকবে না যে আমি কত টাকার টি শার্ট পরে গেলাম, বিকজ আমি জানি আমি ওখানে প্রেজেন্টেশন ঠিক মতো দিতে পারবো, আমি জানি ওখানে আমি ঠিক মতো কথা বলতে পারবো, আমি জানি আমি ওখানে নেগোশিয়েট করতে পারবো, এবং যদি আমার কাজের ব্যাকগ্রাউন্ড আস্ক করে আমি সেটার ব্যাপারে প্রপারলি বলতে পারবো, আমার কমিটমেন্ট বলতে পারবো টুয়ার্ডস দ্য কমিউনিটি যাদের জন্য আমি কাজ করি। সো এই জিনিসগুলো কনফিডেন্সের ব্যাপার। সো আমি কত টাকার টি শার্ট পরলাম ওইটা আমার ভ্যালিউ ডিকটেট করে না, বিকজ দ্যাট ক্যান বি টেকেন অ্যাওয়ে ফ্রম মি। বিকজ আজকে আমার এবিলিটি আছে, হয়তো আমি কিনতে পারছি ভালো ব্র্যান্ডের টি শার্ট, ভালো ব্র্যান্ডের ক্লথস, ভালো ব্র্যান্ডের শুজ। বাট এমনও তো হইতে পারে কোনো একটা দিন আমি অসুস্থ হয়ে গেলাম, বা আমি অ্যাফোর্ড করতে পারলাম না, বা আমার ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারলো না। তখন কি হবে? তখন আমি এতদিন যে কাজগুলো করেছি সেই এক্সপিরিয়েন্স কাজে লাগবে, আমার এডুকেশন কাজে লাগবে, আমার নেটওয়ার্কিং কাজে লাগবে, আমার কমিউনিকেশন কাজে লাগবে, এবং আমার স্কিলস কাজে লাগবে আমার ওই সিচুয়েশন থেকে ওভারকাম করে নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সো আমি নারীরা যারা আজকে এই ভিডিওটা দেখছেন, মেয়েরা তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যাদের এইজ এখনো 18 হয়নি, বা যারা ইউনিভার্সিটি স্টার্ট করেছো, বা যাদের এইজ 25-এর নিচে, আমি বলবো যে ব্র্যান্ডের ক্লথস পরা শখ, এটা দোষের কিছু না। এফোর্ট যদি করতে পারো আলহামদুলিল্লাহ, বাট যদি করতে না পারো, ফোকাস অন ইউর স্কিলস, এডুকেশন অ্যান্ড আদার থিংস, তাহলেই তো হয়ে গেল। বাট এইসব ইন্টারভিউ দেখে কখনো ওইটা মনে করা যাবে না যে আমাকে ব্র্যান্ডই পড়তে হবে। নিজেকে একটা ব্র্যান্ড বানাও। আমি অলওয়েজ প্রেফার করি নিজেকে একটা ব্র্যান্ড বানাতে, সো দ্যাট আমি কি পড়লাম সেটা যাতে ম্যাটার করে না। বিকজ এইসব জিনিস তোমার কাছ থেকে নিয়ে চলে যাওয়া যাবে। যেটা তোমার কাছ থেকে নেওয়া যাবে না সেটা তোমার এডুকেশন, তোমার স্কিলস, তোমার কমিউনিকেশন, তোমার নেটওয়ার্কিং, তোমার কাইন্ডনেস, তোমার এমপ্যাথি, তোমার পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স, এগুলো তোমার কাছ থেকে নেওয়া যাবে না। সো ফোকাস অন দ্যাট। আর মিডিয়ার সবাইকে আমি বলবো যে এই ধরনের স্টুপিড অ্যান্ড ফালতু কোয়েশ্চেন্স না করে ভালো কোয়েশ্চেন্স করুন। ভালো মানুষকে মিডিয়াতে কাজ করার সুযোগ দেওয়ার ক্ষেত্রে আরেকটু পজিটিভ কোয়েশ্চেন্স করুন, সো দ্যাট মানুষ এইসব ব্যাপারে অনেক বেশি সহনশীল হয়। এবং নারীরা যারা এইসব ইন্টারভিউ স্পেশালি দেখবে, ওরা এই এইজটা তো দেখারই
তারা যাতে মনে না করে যে আমার লাইফে ব্র্যান্ডই সব কিছু। সো আমি আবারও বলবো, নিজেকে একটা ব্র্যান্ড বানাও, সো দ্যাট তুমি 100 টাকার টি শার্ট পরলেও যাতে কেউ কোয়েশ্চেন রেজ করতে পারে না। আমাকে অনেক সময় অনেক মেয়েরা জিজ্ঞেস করে কোথাও গেলে বা ফেসবুকে যে আপু এই টি শার্টটা কোত্থেকে কিনছো, এটা অনেক সুন্দর, এবং আমি ওদেরকে বলি যে এটা ফুটপাথ থেকে কিনে। আমি বলতে পারবো না যে কোত্থেকে কিনেছি, বিকজ আমি র্যান্ডমলি, আমি প্রচুর হাঁটি। ঢাকা শহরে আপনি জানেন যে প্রচুর ভ্যানের মধ্যে, ফুটপাথের মধ্যে নাইস নাইস আউটফিট পাওয়া যায়, স্পেশালি নারীরা যারা ডিফারেন্ট টাইপের পোশাক পরতে চান। সো আমি দেখা যায় যে ব্র্যান্ডেরগুলো তো অকেশনালি কিনা হয়, বাট এটা ছাড়াও ফুটপাথ থেকে আমি প্রচুর শপিং করি, এবং প্ল্যান্ড না, ওগুলো সবই আনপ্ল্যান্ড। দেখা যাচ্ছে 2টা মিটিং ছিল, 2 মিটিংয়ের মাঝখানে আমি অনেকটা জায়গা হেঁটেছি বা সময় পেয়েছি, এক্সপ্লোর করেছি, সেখান থেকে কিনেছি। তো তখন আমি কিনি, তো আমি কিন্তু বলতে পারি না আমি কোত্থেকে কিনেছি। সো আমাকে যখন কেউ আস্ক করে তখন আমি বলি যে হ্যাঁ এটা ফুটপাথ থেকে কিনেছি, আই ডোন্ট নো। অনেক সময় আমার 100-200 টাকার শার্ট, টি শার্ট মানুষ অনেক পছন্দ করে, তখন আমি বলি যে এটা আমি 100 টাকা দিয়ে কিনেছি। সো এরকম তো মানুষ বিশ্বাস করতে চায় না। কেন চায় না? বিকজ আমি কনফিডেন্টলি ক্যারি করি, এবং আমার এটা নিয়ে কোনো হেডেক নাই, আমার এটা নিয়ে কোনো লজ্জা পাবারও কিছু নাই। অফকোর্স আমি আরও বেশি দামের অথবা ব্র্যান্ডের কাপড় এফোর্ড করতে পারি, বাট আমি আমার নিজেকে ওই জায়গাটাতে স্টিক করে রাখি নাই যে ব্র্যান্ডই আমার জন্য সব কিছু। আমার প্রেজেন্টেশন স্কিল যদি ভালো থাকে, আমার নেটওয়ার্কিং কমিউনিকেশন যদি ভালো থাকে, আমার যদি কাইন্ডনেস থাকে, এমপ্যাথি থাকে, আমার যদি প্রপার এডুকেশন থাকে, এবং আমার যদি আমার কমিউনিটির প্রতি কমিটমেন্টগুলো ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আই ডোন্ট বিলিভ দ্যাট আমাকে ব্র্যান্ডের কিছু পড়তে হবে। আমি যদি এফোর্ড করতে পারি বা আমি যখন এফোর্ড করি ইটস ফাইন, বাট আমার ওটা নিয়ে কোনো ধরনের প্রবলেম নাই, কোনো ধরনের হীনমন্যতা নাই, বিকজ আমি জানি আমি নিজেকে কনফিডেন্টলি ক্যারি করতে পারি। সবাই ভালো থাকবেন, এবং যাদের মেয়ে সন্তান আছে তাদেরকে এই ভ্যালিউসগুলো ক্রিয়েট করবেন, সো দ্যাট তারা ব্র্যান্ডের প্রতি ফোকাসড হয়ে নিজেদের লাইফটাকে অন্য ট্র্যাকে নিয়ে না যায়। সবাই ভালো থাকবেন। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।